জয় হিন্দ বন্ধুরা, তোমরা হচ্ছে বিশ্বাস এক্সাম একাডেমি। বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত। তোমরা হচ্ছে লেডি কনস্টেবল ফাইনাল কাট অফ হাই যাবে, এবার সব শেষ হয়ে গেল। দেখে নাও তাড়াতাড়ি ফাইনাল কাট অফ তোমাদের কত যেতে পারে। অবশ্যই আমরা বিস্তারিত বলবো এই ভিডিওটি স্কিপ করবে না। আর কেপি জয়েনিং কবে, অবশ্যই অনেক কমেন্ট ছিল, কয়েকশো কমেন্ট আসার পরে তোমাদের এই অ্যানালিসিস করা, ঠিক আছে। কেপি কনস্টেবলদের কাছে এই অনুরোধ, কী অনুরোধ সব বিস্তারিত বলবো এই ভিডিওটি স্কিপ করো না। ভিডিওটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, একটা লাইক করো। তোমাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে মোটিভেশন বাড়ায়। তোমরা কিন্তু লাইক দিচ্ছ না, ঠিক আছে, বিশ্বাস এক্সাম একাডেমিকে। তাহলে তোমরা দেখো লেডি কনস্টেবল ফাইনাল কাট অফ, তোমাদের কাট অফ কেন হাই যাবে তোমাদের অবশ্যই আমরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ অ্যানালিসিস করে দেবো। আর ফাইনাল কাট অফ তোমাদের কত যেতে পারে এবার, ঠিক আছে। আর কি করে কাট অফ কম যাবে, কম করবে, তোমরা অবশ্যই এই লেডি কনস্টেবলের কাট অফ কীভাবে কম করবে অবশ্যই এই ভিডিওর মাধ্যমে তোমাদের অ্যানালিসিস করে দেবো। আর কেপি জয়েনিং ডেট, ঠিক আছে, জয়েনিং ডেটটা আমরা বলবো। তাহলে কন্টিনিউ করো তোমরা। দেখো লেডি কনস্টেবল ফাইনাল কাট অফ হাই কেন যাবে, হাই হচ্ছে তোমার কেন যাবে, কারণ হচ্ছে দেখো লেডি কনস্টেবল হচ্ছে আর কেপি কনস্টেবল, কেপি যে লেডি কনস্টেবল আছে, কেপি যারা মেয়ের পাস করেছো, ঠিক আছে, যারা পাস করেছো, যারা জব করবে, তাদের জয়েনিং যদি দেখো আমরা একদিকে কেপিতে রাখি, ঠিক আছে, কেপি কনস্টেবল, আর একদিকে রাখি হচ্ছে লেডি কনস্টেবল, ঠিক আছে। এবার হচ্ছে লেডি কনস্টেবল ইন্টারভিউ, আর হচ্ছে এটা হচ্ছে জয়েনিং, ঠিক আছে, জয়েনিং। এবার তোমাদের দেখো এই জয়েনিং তোমাদের যদি পরে করে, ঠিক আছে, তোমাদের জয়েনিং যদি পরে করে, লেডি কনস্টেবল জয়েনিং যদি পরে করে, তাহলে কেপির যে পাস করেছে তারা লেডি কনস্টেবলে চলে যাবে। লেডি কনস্টেবলে যদি আমাদের চলে যায় তাহলে তোমরা জানো তোমাদের কি হবে, এটাতে কি হবে, এটাতে হাই কাট অফ তোমাদের যাবে, একদম ফাইনাল হাই কাট অফ যাবে, একদম 100%, 200% আমি বলে দিলাম, 200%। তার জন্য কেপি কনস্টেবলের কাছে একটাই অনুরোধ আমার কাছে। দেখো অনেক কমেন্ট আসছিলো যে দাদা তুমি একটা ভিডিও করে বলে দাও যে যারা কেপিতে পাস করেছে তারা যেন লেডি কনস্টেবলে না আসে। তার জন্য অনেক অনুরোধ রাখার পরে এই অনুরোধটা আমি তোমাদের কাছে রাখলাম যে তোমরা অবশ্যই কেপিতে যারা পেয়ে গেছো তারা যেন লেডি কনস্টেবলে, কারণ একটা পরিবার তোমাদের বাঁচবে, ঠিক আছে, এই পরিবারটা তোমাদের হাতেই চলে আসছে। তোমরা অবশ্যই তোমরা দেখো তোমরা কি করবে। আর যদি জয়েনিং তোমাদের দেখো, যদি জয়েনিং 22 তারিখের আগে, দেখো 22 তারিখে তোমাদের ইন্টারভিউ শুরু, তো 22 তারিখের আগে যদি জয়েনিং হয়ে যায় কেপির, তাহলে তো কোনো কথাই নেই, ঠিক আছে, তাহলে তো তারা কেপিতেই চলে গেল, তাহলে কাট অফটা লো যাবে, কাট অফটা বেশি যাবে না। তার জন্য একটাই অনুরোধ যে 22 তারিখের আগে যেন পিআরবি বোর্ডকে মেল করো বা ডেপুটেশন করো বা কী করো, ঠিক আছে, পিআরবি বোর্ডকে অবশ্যই তাড়াতাড়ি একটা ডেপুটেশন জমা দাও, জমা দিয়ে পরে তোমরা মেল করো, বেশি বেশি করে মেল করো, টুইটার ক্যাম্পেইন করো, তোমাদের অবশ্যই পিআরবি বোর্ড শুনবে, কথা শুনবে। তার জন্য তোমাদেরকে কেপিতে জয়েন করে দিয়ে দেবে, ঠিক আছে, তাড়াতাড়ি। এর জন্য তোমাদের এটুকুই আপডেট দিলাম। তোমাদের বিশ্বাস এক্সাম একাডেমিতে সবসময় সঠিক খবর প্রোভাইড করে। আর চ্যানেলটিতে ডালুপের সমস্ত রকম আপডেট পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখো, আর একটা বেল আইকনটি প্রেস করো, অল করো, সমস্ত নোটিফিকেশন পেয়ে যাবে বিশ্বাস এক্সাম একাডেমি থেকে। অনেক রাত হয়ে গেছে, তোমাদের এই পর্যন্ত আপডেট বেশি বেশি করে শেয়ার করে দাও বন্ধুদের মাঝে। থ্যাংক ইউ।